এক দেশে ছিল দুই ভাই, বড় ভাই রমেশ আর ছোট ভাই সোমেশ। দুজনেই মাটির বাড়িতে একসাথে বড় হয়েছে। একসাথে খেলা, পড়া, হাসি, সবকিছুই ভাগাভাগি করে করত। কিন্তু সময়ের সাথে সাথে যখন তারা বড় হলো, তখন সংসারের ধরনেও এলো ভিন্নতা। বড় ভাই রমেশ ছিল খুব নিয়মপালক ও গোছানো মানুষ। সকালে ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি, নির্দিষ্ট সময়ে খাওয়া দাওয়া, বাড়ির সবকিছু ঠিকঠাক রাখা, এসব তার অভ্যাস ছিল। অন্যদিকে ছোট ভাই সোমেশ ছিল বেশ ফাঁকিবাজ ও একটু হালকা ধরনের মানুষ। সে বলতো, জীবন একটাই, মজা করে কাটাও। একদিন তাদের বাবা মা বলল, তোমরা বড় হয়েছ, এবার আলাদা সংসার করো। রমেশ খুব খুশি হয়ে তার মতো করে বাড়ি সাজাল। উঠোনে ফুলের বাগান, ঘরে ঘড়ি, আলমারি, সবকিছু সুনিয়মে। আর সোমেশ, সে তো বলল, আমার তো শুধু একটা খাটার একটা টিভিই দরকার। এক সপ্তাহ পর দুই ভাইয়ের সংসারে শুরু হলো নতুন গল্প। রমেশ সকালে হাঁটতে বের হতো, গাছে পানি দিত, রান্নাঘরে মেপে মেপে ডাল ভাত রান্না করত। সে বলতো, সংসারে নিয়ম না থাকলে কিছুই ঠিকমতো চলে না। আর সোমেশ, সে তো বেলা 11টায় ঘুম থেকে উঠত, চুল আঁচড়াতো না, জামাকাপড় ঘরের সবখানে ছড়িয়ে রাখত। দুপুরে কোনো রকম ডিমভাজি করে খেত। একদিন পাশের গ্রামের একজন কার্টুনিস্টে দুই ভাইয়ের জীবন দেখে ভাবল, এদের নিয়ে একটা কার্টুন বানালে কেমন হয়। সে দুই ভাইয়ের দৈনন্দিন জীবন এঁকে ফেলল। একদিকে রমেশ ঘড়ি ধরে সব কাজ করছে, অন্যদিকে সোমেশ বিছানায় গড়াগড়ি দিচ্ছে। মানুষ হেসে কুটি কুটি। কিন্তু হঠাৎই ঘটে গেল এক ঘটনা। একদিন রমেশের ঘরে মেহমান এল। অফিসের বস এসে দেখলেন, ঘর পরিপাটি, খাওয়া দাওয়া ঠিকঠাক। তিনি খুব খুশি। ফলে রমেশ অফিসে প্রমোশন পেল। আর সোমেশ, তার বন্ধুরা এসেছিল পার্টি করতে, কিন্তু ঘর এমন অগোছালো দেখে তারা বলল, ভাই, তুই তো এখনো বাচ্চা। সেদিন রাতে সোমেশ ভাবল, সব সময় মজা করেই কি জীবন চলে। পরদিন সকালে সে গেল বড় ভাইয়ের কাছে। বলল, দাদা, তোমার জীবন দেখে বুঝলাম, নিয়ম থাকলে শান্তি থাকে। রমেশ হেসে বলল, তোর জীবনেও আনন্দ ছিল, আমার তাই নিয়ম ছিল, যদি দুটো মিশাই, তাহলে সেরা জীবন হয়। সেই থেকে দুই ভাই ঠিক করল, মাসে একবার একে অপরের বাড়িতে থাকবে। কখনো রমেশ সোমেশের মতো হালকা দিন কাটাবে, আবার কখনো সোমেশ রমেশের মতো গোছানো হবে। আর কার্টুনিস্ট সেই নতুন গল্পের কার্টুন বানালো, দুই ভাইয়ের ভিন্ন সংসার, কিন্তু একসাথে সুখী জীবন। শিক্ষণীয় কথা, জীবনকে শুধু মজা করেও চালানো যায় না, আবার শুধু নিয়মেও আনন্দ পাওয়া যায় না। ভারসাম্যই আসল।